বন্ধুরা নমস্কার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব, স্ক্রিনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটির কি সমস্যা হয়েছে, কেন এইরকম হয়েছে, কেন এরকম করে হাঁটছে, পেছনের পায়ে কেন ঠিক রকম ভর দিতে পারছে না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, ধরে উঠিয়ে দিলে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, আবার কিছুক্ষণ পরে বসে পড়ে, পেশাব করার সময় কুত মারতে গিয়ে অনেক সময় পড়ে যায়। তো এটা কি কারণে হয়ে থাকে এবং এই রোগ কোথা থেকে আসে এবং এর সঠিক চিকিৎসা কী আছে, তো আসুন একটু জেনে নিই। তো বন্ধুরা, ছাগল ভেড়ার এই ল্যাংড়া রোগটা হয় বেশিরভাগই রাউন্ড ওয়ার্ম ইনফেকশন থেকে, মানে গোল কৃমি থেকে। এই রোগটিকে বলা হয় সেরিব্রোস্পাইনাল নিউম্যাটোডিওসিস বা লাম্বার প্যারালাইসিসও বলা হয়ে থাকে। এই রোগটি হলো ব্রেন ঘটিত প্লাস কৃমি ঘটিত রোগ। সেরিব্রোস্পাইনাল মানে হচ্ছে মস্তিষ্ক এবং মেরুদণ্ড ঘটিত রোগ, আর নিউম্যাটোডিওসিস মানে হচ্ছে বিশেষ এক ধরনের গোল কৃমি। এই গোল কৃমিকে সেরেটিয়া ডিজিটাটা বলা হয়। এই গোল কৃমির কারণে মোটামুটি 30 থেকে 40% ছাগলের এই রোগের শিকার হয়। এই রোগ সব রকমের ছাগল ভেড়ার মধ্যেই আসতে পারে, তবে বিশেষ করে ইয়ং প্রাণীর মধ্যেই বেশি আসার চান্স থাকে। যাদের ইমিউনিটি পাওয়ার বেশি আছে তারা নিজেকে কন্ট্রোল করে নেয়, আর যাদের ইমিউনিটি পাওয়ার কম আছে, দুর্বল থাকে, তারা এই রোগের শিকার হয়ে যায় এবং ল্যাংড়াও হয়ে যায়। তো বন্ধুরা, এই রোগ আসে কোথা থেকে? এই রোগ আসে গরু মহিষের পেটে থাকা গোল কৃমি থেকে। যখন অতিরিক্ত মাত্রায় কৃমি হয়ে যায় তখন ওই কৃমি ব্লাডের মধ্যে গিয়ে ডিম ফোটানো শুরু করে। তারপরে হয় কি, ওই পশুটিকে যখন কোনো মশা গিয়ে কামড়ায় বা তার ব্লাডটাকে চুষে খায়, তখন হয় কি, ওই পশুর মধ্যে ব্লাডে থাকা যে লার্ভা বা ডিমগুলো মশার লার গ্রন্থের মধ্যে গিয়ে নিজেকে শক্তিশালী বানিয়ে ফেলে। তারপরে ওই মশা যখন ছাগল ভেড়াকে কামড়ায়, তখন ওই ডিম ছাগল ভেড়ার শরীরের মধ্যে প্রবেশ করে ফেলে। তারপরে ছাগল ভেড়ার মধ্যে এই রোগের সৃষ্টি হয়। এই সেরিটিয়া ডিজিটাটা প্রাণীর স্পাইনাল কর্ডের নার্ভসকে ড্যামেজ করে, তখনই এই রোগ দেখা যায়। শুরুতে এক পা ল্যাংড়ায়, পরে আস্তে আস্তে দুই পাই ধরে যায়। হাঁটাচলা করতে খুবই কষ্ট হয়, বিশেষ করে পেচ্ছাপ পায়খানা করতে গিয়ে কুঁত মারতে গিয়েই পড়ে যায়। তবে আপনারা স্ক্রিনে যে ছাগলটিকে দেখতে পাচ্ছেন, এটা কেবলমাত্র শুরু হয়েছে এর সমস্যাটা। তো বন্ধুরা, তাই আপনাদেরকে বলছি, ছাগল ভেড়াকে মশা মাছির হাত থেকে বাঁচান এবং গোয়ালঘরকে সপ্তাহে একদিন হলেও ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করান এবং মশা মাছির জন্য যে স্প্রেগুলো পাওয়া যায় সেটাও স্প্রে করান। এছাড়া ছাগলের এই ল্যাংড়া রোগ আরও অন্য কারণেও হয়ে থাকে। ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও হতে পারে, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন B12 অভাবেও হতে পারে। এই সমস্যা দেখবেন যে সমস্ত ছাগল ভেড়ার খুব গ্রোথ আছে, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তাদেরই এই রোগ হওয়ার খুবই চান্স থাকে। কারণ কি, এদের তখন নিউট্রিশন এবং মিনারেলসের অভাব হয়ে যায়। গ্রোথের কারণেই বিশেষ করে ঠান্ডার সময়টা বেশি দেখতে পাওয়া যায়। আবার প্রেগনেন্সি পিরিয়ডেও এই সমস্যা দেখতে পাওয়া যায়। তো কথা হলো, আপনাকে রুগী দেখে নিজেকে যাচাই বা করে নিতে হবে বা বুঝে নিতে হবে যে কিসের জন্য এই সমস্যা হতে পারে, সেই হিসাবেই আপনাকে চিকিৎসা করতে হবে। এবারে চিকিৎসা কি করবেন? যেহেতু বেশিরভাগটাই কৃমি ঘটিত কারণেই হয়ে থাকে, তাই প্রথমেই তাকে ডিওয়ার্মিং করান। ফেনবেন্ডাজোল দিয়ে 10 কেজি ওজনের 150 মিলিগ্রাম এই হিসাবে পরপর 3 থেকে 4 দিন, অথবা আইভারমেকটিন ইনজেকশন 3 থেকে 5 দিন সাবকিউটেনিয়াস রুটে দিয়ে যান। সব থেকে ভালো হয়, মানুষের একটি ভালো মেডিসিন আছে, হেট্রাজেন 100 mg। এই ওষুধটি খুবই ভালো কাজ করে, মার্কেটে পেয়ে যাবেন খুঁজলেই। এই ট্যাবলেটটি দিতে পারলে খুবই ভালো কাজ হয়। এটার ডোজ হলো 1 কেজিতে একটা ট্যাবলেট। যদি আপনার ছাগল 20 কেজি হয় তাহলে 20টা ট্যাবলেট, আর 30 কেজি হলে 30টা ট্যাবলেট একবারে গুঁড়ো করে গুলে খাইয়ে দিন। এটা দ্বিতীয়বার আর দরকার হয় না, একবার দিলেই হয়ে যায়। এবারে চলে আসি, প্রথমেই বলেছি আমাদেরকে রুগী দেখে বুঝতে হবে যে ওর শরীরে কোনো ডেফিসিয়েন্সির অভাব হয়েছে কিনা, কোনো মিনারেলসের ঘাটতি হয়েছে কিনা। সেরকম মনে হলে ভালো কোনো কোম্পানি থেকে চিলেটেড ফর্মে মিনারেল মিক্সচার পাউডার খেতে দিন। তারপরে যদি কোনো নিউরো সমস্যার কারণ মনে হয় তাহলে নার্ভাইন টনিক ইঞ্জেকশনগুলো দিন, যেমন নিউরোক্সিন এম আছে, মিকোভেট এক্সেল আছে, নিউরোকিয়ার এম আছে। এই জাতীয় ওষুধগুলো 2 থেকে 3 ml করে 4 থেকে 5 দিন দিয়ে যান, এবং সঙ্গে ক্যালসিয়াম এবং ফসফরাস একদিন বাদ করে দিয়ে যান। এখানে ফসফরাস ইঞ্জেকশন হিসেবে আপনি নিতে পারেন, খুবই ভালো কাজ করবে, ক্যাটাসল অথবা স্যানকোমেড, যেটাতে প্রিপারেশন আছে বুটাফসফেন সাইনোকোবালমিড। এই প্রিপারেশনের ওষুধ দিলে এখানে খুবই ভালো রেজাল্ট পাবেন। আর যদি মনে হয় এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয়েছে, তাহলে আপনাকে এখানে 3 থেকে 4 দিন ভালো কোনো অ্যান্টিবায়োটিক
করতে হবে এবং সঙ্গে দিতে হবে অ্যানিস্টামিন জাতীয় ইঞ্জেকশন 2 থেকে 3 ml করে এবং ভালো কোনো পেন কিলিয়ার, ওটাও 3-4 দিন করে দিন। আশা করি সমস্যা সলভ হয়ে যাবে। মোট কথা আপনাকে রুগী দেখে বুঝে নিতে হবে কী কারণে এই সমস্যা হতে পারে। রোগের কারণগুলো মোটামুটি তো আপনাদেরকে বলেই দিয়েছি, কোথা থেকে কি সমস্যা হতে পারে। আর আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখে মোটামুটি একটু বুঝে নিতে পারেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে রোগ চিনতে। ভিডিওটিতে যেভাবে বলা হয়েছে আপনারা সেইভাবে চিকিৎসা করুন, আশা করি অবশ্যই রেজাল্ট পাবেন। স্ক্রিনে যে ছাগলটিকে দেখতে পাচ্ছেন, এই ছাগলটিকে আজকে 3 দিন কাজ করা হয়েছে। 3 দিন কাজ করার পরে দেখুন ওর হাঁটার মধ্যে অনেক তফাৎ চলে এসছে। ও এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। হ্যাঁ, আরও 2-3 দিন কাজ করলে ও একদমই সুস্থ হয়ে উঠবে। আপনারা সেমভাবে চিকিৎসা করুন, আশা করি রেজাল্ট পাবেন আপনারা। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং 2-4টে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন, তাতে আমাদেরও ইচ্ছাটা অনেকটা বাড়ে।